হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজ আমাদের সময়টা একটু অন্যরকমভাবে কেটেছে। দুপুরটা অনেক বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল। তো আমরা বৃষ্টিতে ভেজার জন্য ছাদে গিয়েছিলাম, আর ছাদে গিয়ে সুন্দর সুন্দর ফুল হয়েছে আমাদের বাড়িওয়ালার যে ছাদ। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর ওই কর্নারে সুন্দর একটা মাধবীলতা ফুল। তারপর আমার ছেলে অনেক মজা করতেছিল বৃষ্টিতে, ওকে নিয়ে ভিজলাম এই প্রথমবারের মতো। তারপর বাসায় এসে গোসল টোসল সেরে আমরা খেয়ে নিচ্ছিলাম। আমাদের ছিল সেদিন বৃষ্টি ওয়েদার, যেহেতু খিচুড়ি, বেগুন ভাজা, আর ছিল মুরগির মাংস। তারপর আমরা সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম বাবুকে নিয়ে। তারপর দেখলাম যে বাজারে অনেকগুলো ইলিশ মাছ, এজন্য আমরা ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলাম কিছু। তো প্রতি বছরই আমরা ইলিশ মাছ ফ্রিজিং করি সারা বছরের মতো। যখন সিজন আসে ইলিশের, তখন বেশ কিছু ইলিশ আমরা কিনে ডিপ ফ্রিজিং করে রাখি। তো এইবারই প্রথম ধাপে ইলিশ কিনলাম, পরবর্তীতে আরও কিনবো। তো আমি সবসময় ইলিশ মাছগুলো এইভাবে ফ্রিজিং করি শুকনো পলিথিন নিয়ে। তার মধ্যে এই যে সাইজের ইলিশ, অত বেশি বড় না। তারপর এই সাইজের ইলিশ দুইটা করে প্যাকিং করে রাখতেছিলাম শুকনো পলিথিনের মধ্যে। তো এভাবে কিন্তু সারা বছর ইলিশ মাছ ভালো থাকে আমার। তারপর আরেকটা প্যাকেট খুলতেছিলাম, এখানেও কিছু ইলিশ মাছ ছিল। আমরা দুইটা ব্যাগ, আগে একটা করা হয়ে গেছে প্যাকিং, তো এই সেকেন্ড ব্যাগটায় এর মধ্যেও ইলিশ মাছগুলো অনেক ফ্রেশ ছিল। তো এটাও আমরা প্যাকিং করে রেখে দিচ্ছি। তো আমি কিভাবে ইলিশ মাছ সংরক্ষণ করি সারা বছর জুড়ে খাওয়ার জন্য, তো দেখিয়ে দিলাম। আপনারাও দেখতে পারেন এভাবে রেখে। যখন ইলিশের সিজন থাকবে না, তখন আপনারা মজা করে ইলিশ খেতে পারবেন এভাবে সংরক্ষণ করলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই